মানুষকে বদলানো খুব কঠিন, কারণ কেউ জোর করে বদলায় না। চিৎকার করলে মানুষ ভয় পায়, কিন্তু শিক্ষা নেয় না। রাগ দেখালে মানুষ কিছু সময় চুপ থাকে, কিন্তু মনে মনে আরো দূরে সরে যায়। তাই জীবনের সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যে ঝগড়া করে সবাইকে হারিয়ে দেয়, বরং সে যে শান্ত থেকে মানুষকে নিজের ভুল বুঝিয়ে দেয়। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের বলবো, ঝগড়া না করে মানুষকে শিক্ষা দেওয়ার 6টি অসাধারণ উপায়, যেগুলো ব্যবহার করলে আপনি কাউকে অপমান না করেও তার ভুলের জবাব দিতে পারবেন। আর ভিডিওর শেষের উপায়টি এতটাই শক্তিশালী যে মানুষ সারা জীবন সেটা ভুলতে পারবে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নাম্বার 1, নিজের জ্ঞান অপমান করবেন না। সব জায়গায় নিজের ব্যাখ্যা দিতে যাবেন না। সব মানুষ আপনার কথা বোঝার জন্য আসে না। কিছু মানুষ আছে যারা শুধু তর্ক করতে ভালোবাসে, অন্যকে ছোট করতে ভালোবাসে, আর আপনার শান্ত মনটাকে অশান্ত করে দিতে চায়। আপনি যতই ধৈর্য ধরে বুঝিয়ে বলুন না কেন, তারা সত্য জানার জন্য আপনার সামনে বসেনি। তারা এসেছে আপনাকে রাগাতে, আপনার মুখ থেকে ভুল কথা বার করতে, আপনার ধৈর্য ভাঙতে। এই ধরনের মানুষের সঙ্গে অকারণে ঝগড়া করা মানে নিজের মূল্যবান সময় নষ্ট করা, নিজের মানসিক শান্তি নষ্ট করা, আর ধীরে ধীরে নিজের ভিতরের শক্তিকে দুর্বল করে ফেলা। কারণ কিছু মানুষ কখনো যুক্তি বোঝে না, তারা শুধু চায় আপনি উত্তেজিত হন। আপনি যত বেশি রাগ দেখাবেন, তারা তত বেশি আনন্দ পাবে। তাই সবসময় উত্তর দেওয়াটাই বুদ্ধিমানের কাজ নয়, কখনো কখনো চুপ করে সরে আসাটাই সবচেয়ে বড় জয়। মনে রাখবেন, নীরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর হয়। কারণ শব্দ দিয়ে মানুষকে হারানো যায়, কিন্তু নীরবতা দিয়ে মানুষকে ভাবতে বাধ্য করা যায়। যখন আপনি শান্ত থাকবেন, তখন অপর মানুষ ধীরে ধীরে নিজের আচরণ নিয়ে ভাবতে শুরু করে। সে বুঝতে পারে আপনি ঝগড়ার মানুষ নন, আপনি নিজের সম্মান বজায় রাখতে জানেন। কারণ পৃথিবীর বেশিরভাগ মানুষ ঝগড়া আশা করে, কিন্তু শান্ত নীরবতা মানুষকে ভিতর থেকে অস্বস্তিতে ফেলে দেয়। তারা বুঝতে পারে না কেন আপনি রেগে গেলেন, কেন আপনি তর্কে নামলেন না। আর এই নীরবতাই অনেক সময় তাদের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়ায়। চাণক্য বলেছিলেন, মূর্খের সঙ্গে তর্ক করা মানে নিজের জ্ঞান অপমান করা। কারণ একজন জ্ঞানী মানুষ কখন কোথায় থামতে হয় সেটা জানে। সে জানে সব যুদ্ধ জিততে হয় না, কিছু যুদ্ধ এড়িয়ে যাওয়াই আসল বুদ্ধিমত্তা। তাই জীবনে সব কথার জবাব দিতে যাবেন না। কিছু মানুষকে সময় উত্তর দেবে, আর কিছু মানুষকে আপনার নীরবতাই শিক্ষা দেবে। নাম্বার 2, নিজের কাজ করো, জবাব পরে দেবে। জীবনে এমন অনেক মানুষ আসবে যারা আপনাকে ছোট করার চেষ্টা করবে। কেউ আপনার স্বপ্ন নিয়ে হাসবে, কেউ আপনার ব্যর্থতা দেখে আনন্দ পাবে, আবার কেউ বলবে তোমাকে দিয়ে কিছুই হবে না। এখন প্রশ্ন হলো, আপনি কি সবার সঙ্গে তর্ক করবেন? না, কারণ প্রতিটা কথার জবাব মুখে দিতে হয় না। কিছু জবাব সময় দেয়, আর কিছু জবাব দেয় আপনার সফলতা। মনে রাখবেন, রাস্তার কুকুর যদি হাতির দিকে ঘেউ ঘেউ করে, হাতি কখনো দাঁড়িয়ে তর্ক করে না, সে নিজের পথে চলতে থাকে। ঠিক তেমনি আপনিও নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকুন, কারণ যারা আজ আপনাকে নিয়ে হাসছে, একদিন তারাই আপনার সফলতা দেখে চুপ হয়ে যাবে। চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি নিজের কাজে মন দেয় তাকে হারানো সবচেয়ে কঠিন। তাই কারো কথাই রেগে গিয়ে নিজের সময় নষ্ট করবেন না। নিজেকে এতটাই শক্তিশালী বানান যাতে একদিন আপনার জীবনটাই উত্তর হয়ে দাঁড়ায়। কারণ আসল জবাব শব্দে নয়, আসল জবাব হলো নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে পৌঁছানোর স্বপ্ন তারা শুধু কল্পনাই করতে পারে। নাম্বার 3, দূরত্ব তৈরি করুন। যে সম্মান দেয় না তাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিন। সব মানুষকে বোঝানো যায় না, কিছু মানুষ শুধু সুযোগ নেয়, অপমান করে, আর আপনার ভালো ব্যবহারকে দুর্বলতা ভাবে। এদের সঙ্গে প্রতিদিন ঝগড়া করার চেয়ে শান্তভাবে দূরে যাওয়াই অনেক বেশি শক্তিশালী সিদ্ধান্ত। কারণ আপনার অনুপস্থিতি অনেক সময় এমন শিক্ষা দেয় যেটা হাজার কথাতেও সম্ভব নয়। যখন মানুষ আপনাকে হারাতে শুরু করবে, তখনই সে আপনার মূল্য বুঝবে। নাম্বার 4, রাগের বদলে ভদ্র ব্যবহার করুন। খারাপ ব্যবহারের জবাব ভদ্রতা দিয়ে দিন। এটা শুনতে সহজ লাগলেও বাস্তবে এটা সবচেয়ে কঠিন। কারণ কেউ অপমান করলে মনের ভিতরে আগুন জ্বলে ওঠে, কিন্তু মনে রাখবেন, রাগের উপর নিয়ন্ত্রণই আসল শক্তি। যখন কেউ খারাপ ব্যবহার করবে আর আপনি শান্তভাবে উত্তর দেবেন,
তখন সে ভিতরে ভিতরে নিজেই ছোট হয়ে যাবে। কারণ ভদ্রতা এমন এক আয়না যেখানে মানুষ নিজের আচরণ নিজেই দেখতে পায়। নাম্বার 5, মানুষকে তার কাজের ফল বুঝতে দিন। সবসময় মানুষকে বাঁচাতে যাবেন না। কিছু মানুষ ভুল করতে করতে শেখে। আপনি যদি বারবার কাউকে বাঁচান তাহলে সে কখনো নিজের ভুলের ফল বুঝবে না। তাই মাঝে মাঝে মানুষকে তার কাজের ফল ভোগ করতে দিন। যে দায়িত্ব নেয় না তাকে দায়িত্বের কষ্ট বুঝতে দিন। যে সম্পর্কের মূল্য দেয় না তাকে একাকিত্বের অনুভূতি বুঝতে দিন। জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো সময় এবং বাস্তবতা। নাম্বার 6, নিজের শান্তি নষ্ট করবেন না। সবকিছুর প্রতিশোধ নিতে হবে না। জীবনে এমন অনেক মানুষ আসবে যারা আপনাকে অপমান করবে, ছোট করার চেষ্টা করবে, আপনার দুর্বল জায়গায় আঘাত করবে। অনেক সময় তাদের কথা শুনে মনে হবে এখনই জবাব দেওয়া দরকার, এখনই তাকে বুঝিয়ে দেওয়া উচিত। কিন্তু মনে রাখবেন, প্রত্যেক অপমানের জবাব দেওয়ার প্রয়োজন নেই। কারণ সব মানুষ আপনার সময় ও গুরুত্ব পাওয়ার যোগ্য নয়। কিছু মানুষ শুধু আপনার শান্তি নষ্ট করতে আসে। তারা চায় আপনি রেগে যান, উত্তেজিত হয়ে ভুল সিদ্ধান্ত নিন আর নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলুন। আপনি যদি তাদের প্রতিটা কথার উত্তর দিতে যান তাহলে ধীরে ধীরে আপনি নিজের শক্তি হারিয়ে ফেলবেন। আপনার মন ক্লান্ত হয়ে যাবে, মাথা অশান্ত হয়ে উঠবে। আর যে শক্তি দিয়ে আপনি নিজের জীবন সুন্দর করতে পারতেন সেই শক্তি নষ্ট হবে অপ্রয়োজনীয় ঝগড়ায়। তাই সবসময় নিজেকে একটা প্রশ্ন করুন, এই ঝগড়াটি কি সত্যিই আমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ? 5 বছর পরে এই তর্কটার কোনো মূল্য থাকবে? এই মানুষটার কথা কি সত্যিই আমার শান্তির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? যদি উত্তর না হয় তাহলে ছেড়ে দিন। সবকিছু ধরে রাখতে নেই, কিছু কথা বাতাসের মতো উড়িয়ে দিতে হয়। কারণ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যে সবসময় প্রতিশোধ নেয়। সবচেয়ে শক্তিশালী মানুষ সে যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে, নিজের শান্তিকে সবার উপরে রাখতে পারে। মনে রাখবেন, শান্তিতে থাকা অনেক বড় জয়। কারণ বাইরের যুদ্ধ জেতা সহজ, কিন্তু নিজের মনের শান্তি ধরে রাখা সবচেয়ে কঠিন। আচার্য চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনের সবচেয়ে বড় যুদ্ধ জিতে নেয়। তাই সব অপমানের উত্তর শব্দ দিয়ে দিতে হবে না। কিছু মানুষের জন্য আপনার নীরবতাই যথেষ্ট, আর কিছু মানুষের জন্য আপনার দূরে সরে যাওয়াই সবচেয়ে বড় শিক্ষা। আজকের এই পৃথিবীতে সবাই চিৎকার করতে জানে, কিন্তু খুব কম মানুষ শান্ত থাকতে জানে। তাই আপনি যদি সেই মানুষ হন যে ঝগড়া না করেও মানুষকে শিক্ষা দিতে পারে, মনে রাখবেন, নীরবতা অনেক সময় সবচেয়ে বড় শক্তিশালী উত্তর, সফলতা সবচেয়ে বড় প্রতিশোধ। আর শান্ত মানুষ কখনো দুর্বল হয় না। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন, শান্ত মানুষই সবচেয়ে শক্তিশালী। বন্ধুরা, গলার ভয়েস একটু প্রবলেম আছে ঠান্ডা লাগার কারণে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।